এই জিনিসটা কি, যদি তোমরা কেউ বলতে পারো। বাচ্চাদের জন্য খুব ভালো জায়গা, এটা ফ্যামিলি পার্ক একটা। এখানে একটা হরিণ আছে আর একটা একজন ছিলাম, তাই যে দাদা গাইড করা চাপতে গাইড করছে, টিকিট কাটার পর আমার ব্যালেন্স নিতে পারবে কিনা সেটা চেক করার জন্য আমরা আবার নতুন করে বাচ্চাবেলায় ফিরে এসেছি। ছোটোবেলায় যে সময় আমরা খুব বদমাশি করতাম, দুষ্টামি করতাম। তো সামনে দুটো দুষ্টুকে দেখতে পাচ্ছ, তারা এখানে একজন দিদি ছিলেন যিনি এসে বারবার বারণ করছিলেন যে না, তোমরা এটা করো না। বন্ধুগণ, আজকে চলে এসেছি মালদাতে, একটা পার্ক খুলেছে, খুব বেশি দিন হয়নি, নাম হচ্ছে বেলা শেষে। তো সেই পার্কটা, তার ওভারভিউ কীরকম, দেখতে কীরকম, আর ওর কতটা ডেভেলপমেন্ট করতে পেরেছে পার্কটা, যেহেতু নতুন। আজকে আমরা বেলা শেষে পার্ক যাওয়ার জন্য যে রাস্তাটা বেছে নিয়েছিলাম সেটা হচ্ছে মালদা রথবাড়ি মোড় থেকে ফরাক্কার দিকে যেতে মালদা মেডিকেল কলেজ ক্রস করার পরে সুস্তানি মোড়, যেখান থেকে বেসিক্যালি মালদা বাইপাস NH-12 ভাগ হয়ে গেছে, সেই ভাগ হওয়ার জায়গা থেকেই বাম দিকে ঘুরে গিয়ে একটা গ্রাম পার করলাম। তারপরে কিছুটা মাঠ পেরিয়ে গিয়েই আমাদের বেলা শেষে পার্ক, যেখানে আমরা চলে এসেছি আজকে। তো চলো বন্ধুরা, এটা হচ্ছে বেলা শেষের পার্কিং এরিয়া, যেখানে আমরা আমাদের গাড়িকে পার্ক করার পরে পার্কের দিকে যাওয়ার আগে পার্কিং চার্জ কতটা সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই তোমাদেরকে এটা দেখালাম। আর তারপরে আমরা পার্কের গেটের দিকে এগিয়ে যাব। তো আমাদের সামনে দুই বন্ধু বাক্কার ভাই এবং আনসার ভাই হেঁটে যাচ্ছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, পার্কের নাম বেলা শেষে। তো আমরা এখন টিকিট কাউন্টারে চলে এসেছি। টিকিট কাউন্টারে জিজ্ঞেস করে নেব ক টাকা করে টিকিট। জিজ্ঞেস করাতেই তারা উত্তর দিল যে 30 টাকা করে, এবং আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তারপরে আমরা এগিয়ে যাব পার্কের ভিতর দিকে। এইখানে একজন আন্টি বসে আছেন যিনি টিকিট চেক করছেন। তিনি টিকিটটাকে নিয়ে টিকিটটাকে ছিঁড়ে অর্ধেকটা ধরিয়ে দিয়ে বাকিটা ফেলে দিলেন। তো চলো ভিতরে ঢুকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা পরিবেশ, এবং এইখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে, সাথে তাদের গার্জেন আছে। আর এই দিকে একটা ঝিল রয়েছে, এই ঝিলে আমাদের প্যাডেল বোটিং হচ্ছে দেখছি, এবং আমরা প্রথমে এই প্যাডেল বোটিংয়ের রাইডটাই করব। আর রাস্তাটা হয়তো অতটা উন্নত করতে পারেনি, যেহেতু নতুন করেছে, বাট ঠিকঠাক আছে, চলবে, কোনো সমস্যা নেই। একটু পেভার ব্লক দিতে পারলে খুব ভালো হতো, বাট রাস্তার ধারে যে গাছপালাগুলো লাগিয়ে রেখেছে সেই গাছপালাগুলো খুব সুন্দর এবং মন জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ। এইখানে একটা জিনিস খুব সুন্দর লাগলো, যেটা দেখতে পাচ্ছ যে রাস্তার দুই ধারে কলাম মতো করে রেখেছে, আর উপরে একটা ছাউনি মতো করা আছে। এই গাছগুলো একটা সময় খুব বড় হয়ে যাবে, এবং বড় হয়ে উপরে একটা ছাদ মতো হয়ে যাবে, তখন আশা করছি খুব ভালো লাগবে। এখন হয়তো অতটা ভালো লাগছে না, বাট পার্ক যেহেতু করা খুব বেশি দিন হয়নি, তাই এটা এক্সপেক্ট করা যেতে পারে যে এটা সময়ের সাথে সাথে সৌন্দর্য বাড়বে। তো এটা আমাকে দেখে খুব ভালো লাগলো। মালদাতে আমি কোনো পার্কেই এই জিনিসটা দেখিনি, এইখানেই প্রথম দেখলাম। এটা খুব সুন্দর। আর এই ঝিলের ধারে খুব সুন্দরভাবে বসার জায়গা করা আছে। কেউ যদি কাপেলরা যদি আসে, তাহলে এখানে বসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। আমরা তো কাপেল না, আমরা বন্ধুরা এসেছি এনজয় করার জন্য, এনজয় করছি, এই হচ্ছে ব্যাপার। চলো ঘুরে কিছুটা দেখা যাক। আমি প্রথমে ভেবেছিলাম যে এইখানে প্যাডেল বোটিং যেটা আছে সেটা ফ্রি হবে, হয়তো কেউ গার্ড থাকবে যে একটা টাইমিং ফিক্স করে দেবে যে এতক্ষণের বেশি তুমি থাকতে পারো না। কিন্তু এখানে এসে দেখলাম যে এর জন্য এক্সট্রা চার্জেস আছে, পার হেড 40 রুপিস। তো আমরা 3 জন আছি, 3 জনে 3টে টিকিট করে নেবো 120 টাকা দিয়ে। আর এইখানে 2 জন যেতে পারে একসাথে, 4 জন যেতে পারে। তো আমরা 3 জন আছি, তো আমাদেরকে 4 জনের ক্যাপাসিটি কোনো একটা বোট হবে, যেই বোটটা আমাদের নিতে হবে। এবার দেখি, আমাদের বসতে হয়তো 4 জন নেই যেহেতু, তো ব্যালেন্সিংয়ের একটু প্রবলেম হতে পারে। দেখা যাক, আমরা বসবো যখন তখন একটু ম্যানেজ করে নিতে হবে। টিকিট কাটার পর
আমার ব্যালেন্স নিতে পারবে কিনা সেটা চেক করার জন্য আমি কয়েকবার এইখানে ট্রাই করে দেখছিলাম। সুদূর প্রান্তে যদি হারিয়ে যাই, তোমার ছোঁয়ায় আমি পথ ফিরে পাই। একা মন ভেসে চলে সময়ের নদী, তোমার চোখে দেখি শান্তির প্রদীপ জ্বলি। ঘোরাঘুরি শেষে যখন রাত নামে, তোমার স্পর্শে জীবন গান গায় থেমে 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 থেমে। ভালোবাসা বিকেলের শেষে তোমার অন্তরে চুপি চুপি। তো সেফটি জ্যাকেট পরে আমরা বোটে চেপে গেলাম। এবার বোটে চাপার সময় যেহেতু 3 জন ছিলাম, তাই যে দাদা চাপতে গাইড করছে সেই দাদা আমাদেরকে বলল যে 2 জন একদিকে বসে যাও আর একজন অপোজিট দিকে ঠিক মিডিলে বসে যাও, তাহলে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। তো আমি অপোজিট দিকের মিডিলে বসে গেছি এবং আমাদের প্যাডেলম্যান হচ্ছে বাক্কার ভাই আর আনসার ভাই, দুজনে প্যাডেল মারবে। প্যাডেল বোটে ঘুরতে খুব ভালোই লাগছে, চারিদিকের পরিবেশটা অনেক শান্ত এবং দেখতেও খুব সুন্দর লাগছে। আমি তো বসে আছি, আমার কিছু অসুবিধা হচ্ছে না, বাট আমাদের বাক্কার ভাই আর আনসার ভাই দুজন প্যাডেল করছে, তো ওদের খুব গরম লাগছে। ওরা বলছে যে খুব গরম লাগছে এবং বোট চালাতে গিয়ে যে হাল আছে সেই হালটা কন্ট্রোল না করতে পেরে আমরা একবার সাইডে এসে ধাক্কা মেরেই দিলাম, বেঁচে গেছি অনেকটাই। বোট রাইড কমপ্লিট করার পরে আমাদের আনসার ভাইয়ের রিভিউ ওকে এবং আমাদের বাক্কার ভাইয়ের রিভিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সেলেন্ট। তো বোট রাইড এবার কমপ্লিট। আমরা এবার বোট রাইড ছেড়ে দিয়ে বাকি ঝিলের অন্য পাশটা দিয়ে আমরা ঘুরে দেখে নিই যে আর কি কি ঘোরার মতো আছে। তো একটা ঝিল আছে, যেই ঝিলের চারিধারে একটা রাস্তা, আপনি ঘুরে ঘুরে বোট রাইড করতেই পারেন অথবা না করে আপনি ঘুরতে পারেন, শুধু কোনো সমস্যা নেই। সামনে একটা ব্রিজ মতো করা আছে, যেইখানে উঠে আমরা অনেকটাই পিকচার ক্লিক করলাম। তারপরে আমাদের বাক্কার ভাই আর আনসার ভাই পার্কটা সম্পর্কে কিছু বলছিল, বাট সেইগুলো আমরা ক্যাপচার করতে পারিনি, মানে ভয়েসটা দিতে পারিনি, কারণ পাশে অনেক জোরে জোরেই গান বাজছিল, যে গানগুলো কপিরাইটের ইস্যু হবে। लहरों सा बहता गया, जब से तुम मिले हर पल महकता गया। प्यारा पाया सा एहसास है साथ तेरे, सफर ये लगे जैसे ख्वाबों के घेर। दुनिया की भीड़ में खास हो गए, सुनसान रास्ते भी अब पास हो गए। सफर में तुम दुनिया हंसी, हर मोड़ पे लगे कोई नई कहानी। पारक पानी हवाओं का संग तेरे साथ। কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে একটা ফুড কর্নার দেখতে পাচ্ছি এবং এইখানে জল, ঠান্ডা, চিপস এইগুলো অ্যাভেলেবেল, বাট মেনু কার্ডে কিন্তু অনেক কিছু লেখা আছে, বাট আজকে সেইগুলো সবগুলো অ্যাভেলেবেল না, হয়তো ওদের সেফ নেই বা পাবলিকের ভিড় হয়তো একটু কম আছে, সেই কারণে জানি না। আর আমরা দুটো মিরিন্ডা নিয়ে সেইখানে বসে একটু রেস্ট করলাম, কারণ অনেকটাই ঘুরেছি তো অনেকটা হাঁপিয়ে গেছি। এরিয়া খুব একটা বড় না, বাট প্যাডেল বোটিং করতে গিয়ে हर दिन है सुहाना रंग। একটা জিনিস, আমি এর আগে বেলাশেষের অনেক ভিডিও দেখেছি, 2-3টে ভিডিও অ্যাভেলেবেল আছে হয়তো ইউটিউবে। সেই সময় তারা যে ভয়েসটা রেকর্ড করেছে সেই সময় হয়তো মেবি বক্স ছিল না। এখন পুরো যে পার্কের মধ্যে পুরো বিভিন্ন জায়গায় বড় বড় বক্স লাগানো আছে এবং খুব জোরে জোরে গান বাজছে, তো সেই গানগুলোর কপিরাইটের ইস্যু হতে পারে। সামনে আমরা কিছু থিম দেখতে পাচ্ছি, সেখানে বসে তোমরা খাবার খেতে পারো অথবা ছবি তুলতে পারো। पानी हवाओं का संग तेरे साथ हर दिन है सुहाना रंग। पानी हवाओं का संग तेरे साथ हर दिन है। আর একটা জিনিস আমি বুঝতে পারলাম না, এই জিনিসটা কি, যদি তোমরা কেউ বলতে পারো তাহলে একটু কমেন্টে জানাবে অবশ্যই। আমি মোটেও বুঝতে পারছি না কি আলটিমেটলি এই জিনিসটা। এইখানে একটা হরিণ আছে আর একটা ন্যাচারাল পাহাড়ের মতো ক্রিয়েট করা হয়েছে, খুব ভালো লাগলো এই জায়গাটা দেখতে। थमते नहीं ये सफर बस तुम्हारे बिना अधूरा कहीं। सफर में तुम दुनिया हंस। তো চলো এবার একটু তাড়াতাড়ি করে সব কিছু ঘুরে নেওয়া যাক, না তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর এত লম্বা ভিডিও খুব একটা ভালো লাগবে না। हर मोड़ पे
लगे कोई नई कहानी पारक पानी हवाओं का संग तेरे साथ हर दिन है सुहाना रंग पारक पानी हवाओं का संग এইখানে ছোট ছোট গাছগুলোতে জল দেওয়া হচ্ছে যাতে সেগুলো বড় হয়ে যায়। আর আমরা আবার নতুন করে বাচ্চাবেলায় ফিরে এসেছি, ছোটোবেলায় যে সময় আমরা খুব বদমাশি করতাম, দুষ্টামি করতাম। তো সামনে দুটো দুষ্টুকে দেখতে পাচ্ছ, তারা এখন জবরদস্তি সেই বাচ্চাদের সাথে গিয়ে মজা করবে। আর এই মজা করতে করতে এইখানে একজন দিদি ছিলেন যিনি এসে বারবার বারণ করছিলেন যে না তোমরা এটা করো না। তো তারা তো সোনার ছেলেই না। तेरे साथ हर दिन है सुहाना रंग বেলা শেষে আমরা প্রচুর এনজয় করলাম, খুব ভালো লাগলো। একটু বাচ্চাদের জন্য খুব ভালো জায়গা, এটা ফ্যামিলি পার্ক একটা। তো বাক্কার ভাই আমাদের একটা সিম্পল ল্যাঙ্গুয়েজে এটা রিভিউ করে দিয়েছে, যেটা হচ্ছে এটা একটা ফ্যামিলি পার্ক। হ্যাঁ, একদমই ঠিক, এটা একদম ফ্যামিলি পার্ক। বাচ্চা নিয়ে আসুন আর খুব সুন্দরভাবে বাচ্চারা এনজয় করবে। তো বন্ধুরা এবার তাহলে আসি, দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আর তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথে খুব আনন্দ করো। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের একটু চ্যানেলটাকে বড় করে দেওয়ার চেষ্টা। सफर ये लगे जैसे ख्वाबों के घेर दुनिया की भीड़ में खास हो गए सुनसान रास्ते भी अब पास हो गए सफर में तुम दुनिया हंसी हर मोड़ पे लगे कोई नई का